আমাদের ফজিলাতুন্নেসা হলের 3টা রিডিং রুমে এসি স্থাপন হবে। একই সাথে পার্শ্ববর্তী কুয়েত মৈত্রী হলে এসি স্থাপন হবে রিডিং রুমে, এবং আরেকটি হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল, সেখানে আমরা এসি স্থাপন করব। এবং শিক্ষার্থীদের বিশেষ করে এই দুটা হলের দীর্ঘদিনের দাবি তাদের জন্য একটা আধুনিক বাসের ব্যবস্থা করা। তো আমরা ইতিমধ্যে আপনাদের জন্য বাসের ব্যবস্থা করে ফেলেছি আলহামদুলিল্লাহ, 2 তলার একটা বাস। তো আমরা একটু জোরে করতালি দিতে পারি, আমার আপুরা পিছনে আছে। এই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফেসিলিটিস থাকবে। 2 তলা বাস, বাসের মধ্যে এসি, ওয়াইফাই এবং সব ধরনের ফেসিলিটিস থাকবে। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী মাসেই আমরা সেই বাসের উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের দফায় দফায় আমাদের জায়গা থেকে আমাদের আবেদনপত্র দিয়েছি, আমরা গিয়েছি, এবং সেটা দীর্ঘদিন পরে সেটা বাস্তবায়ন হয়েছে এবং ইতিমধ্যে মাতৃত্বকালীন ছুটি কার্যকর হয়েছে। তো আশা করছি আমাদের বোনরা সেটার আওতায় আসবে। এবং সিকিউরিটি গেট, যেটা দীর্ঘদিন দাবি, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে ঢুকতে পারে। অনাবাসিক বলতে যে হলের যারা শিক্ষার্থীরা আছে অথবা হলের শিক্ষার্থী, আমাদের বন্ধু অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাদের হলে ঢোকার ক্ষেত্রে তাদের ফেস দেখা, এখানে স্টাফরা থাকে, বিভিন্ন ধরনের স্টাফরা বিভিন্ন সময় তারা এমন আচরণ করে যেটা আমাদের শিক্ষার্থীদের সাথে যায় না। বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসে। তো সেই জটিলতা কাটানোর জন্য আমরা হলগুলোতে সিকিউরিটি গেট ব্যবস্থা করেছি এবং স্পন্সর নিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত সেই সিকিউরিটি গেট আমরা স্থাপন করতে পারিনি। তা আমরা আশা করবো প্রশাসন আমাদেরকে সহায়তা করবে, আমরা সেই সিকিউরিটি গেট স্থাপন করব এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে কার্ড থাকবে অথবা ফেস রিকগনিশন অথবা ফিঙ্গারপ্রিন্ট, এর মাধ্যমে শিক্ষার্থীরা হলে যেতে পারবে, হল থেকে বের হতে পারবে এবং প্রত্যেকটা জিনিসের ডেটাবেস থাকবে। তো আমরা আশা করছি সে জায়গায় পড়াশোনা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকটটা আমরা একদিনে দূর করতে পারবো না। এই আবাসন সংকট দূর করার জন্য আমাকে হল নির্মাণ করতে হবে। তো সেই হল নির্মাণ করার জন্য আপনারা জানেন চায়না থেকে তারা একটা হল করে দিবে আমাদের ছাত্রীবন্ধের জন্য, 1500 শিক্ষার্থী থাকতে পারে এমন। তো এই হল এবং চায়নার সাথে মিটিং বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকবার করেছে, কিছু মিটিংয়ে আমরাও ছিলাম। তাদের থেকে দাবি ছিল তারা 6 মাসের মধ্যে হল নির্মাণ কাজ শেষ করবে, কিন্তু এখন পর্যন্ত মিটিং রিভিউ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের মিটিং, এই জটিলতায় এখন পর্যন্ত হল নির্মাণ কাজ আমরা শুরু করতে পারিনি। তো আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জটিলতাগুলো কমিয়ে দ্রুত সময়ের মধ্যে এই হল নির্মাণ কাজে সহযোগিতা করবে এবং এই আবাসন সংকট দূর করার জন্য তারা দ্রুত গতিতে কাজ করবে। মানে এসি প্রত্যাশা অনেক পরে আসে আমাদের হচ্ছে বেসিক্যালি ম্যাম যখন ম্যামের স্পিচে বলছিলেন শুনতেই পেয়েছেন যে আমাদের রুমগুলোতে ফ্যান নাই, এবং খুব রিসেন্টলি ফ্যানের কাজটা শুরু হয়েছে। আমাদের 6 স্টোরেড বিল্ডিং, তো 6 তলাতে শুরু হয়েছে। তো এইটা একটা পজিটিভ জিনিস যুক্ত হয়েছে উইথ আরও যে এঙ্গেজমেন্টগুলো আছে ওগুলো তো আমরা জায়গা থেকে হ্যান্ডেল করবো। বাট হ্যাঁ, মানে ভালোই লাগছে যে একটা নতুন জিনিস মানে যুক্ত হয়েছে হলের পরিষেবার মধ্যে। ডাকসুর এখন যারা নির্বাচিত আছেন ওইখানের চাইতে আমি যদি বলি, যেমন ডাকসু হবে, যেমন হল সংসদ হবে, হল সংসদের কাছে শিক্ষার্থীর একটা বড় প্রত্যাশা ছিল যে খাবারের মান বৃদ্ধি করা। ঠিক তেমনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার কাছে মনে হয় না অনেক বেশি কিছু চান। প্রিলিমিনারি কিছু জিনিস যেটা হচ্ছে আমাদের যে বেসিক রাইটের মধ্যে পড়ে, যে খাদ্যের একটা নিরাপদ খাদ্যের একটা চাহিদা। আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি প্রেমাইজের এখনও পানির মানটা অনেক খারাপ। আমরা ওই জিনিসটা হচ্ছে খুব একটা এনশিওর করতে পারি না, যদিও আমার হলে অনেকগুলো ফিল্টার সংযুক্ত হয়েছে। এসিগুলো আসলে গরমের কথাটা যদি আমরা মাথায় রাখি, এটা বেশ ফলপ্রসূ হবে এবং ডাকসু অনেক কাজ করেছে এবং অনেক দিন ধরেই তারা এটা নিয়ে চেষ্টা করেছে। এখন ডেভেলপমেন্ট জিনিসটা এরকম, এটা আসলে গ্রোথের উপর ডিপেন্ড করে। আমরা গ্রোথটা কতটুকু হয়েছে, কতটুকু স্টুডেন্টরা এটা থেকে উপকারিতা পাচ্ছে, এটা আসলে আগে থেকে আমাদের পক্ষে পুরোপুরি ডিফাইন করাটা খুব বেশি কষ্টের। শিক্ষার্থীরা উপকৃত হবেন, তারাই বলতে পারবেন যে কতটুকু গ্রোথ বা ডেভেলপমেন্টে এনশিওর হয়েছে এসিগুলো দিয়ে। তবে এটা সত্য যে গরমের কারণে, কিংবা যেটা নাবিল আপু বললেন যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি যেহেতু অনেক দূরে, ওইরকম আইডেন্টিক্যাল কিছু একটা আমাদের হলে থাকা বা হওয়া, এটা আমাদের জন্য অনেক বেশি আশার।